আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে সকলে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে সুস্থ আছি, সবল আছি আলহামদুলিল্লাহ। সো আমরা ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সটি রান করেছি এবং দেখতে দেখতে এই কোর্সের আজকে 25 নম্বর পর্বতে আমরা পৌঁছে গিয়েছি এবং আমরা ইতিপূর্বে অ্যাডোবি ইলাস্ট্রেটরের অনেক টুলস সম্পর্কে আমরা জেনেছি, অনেক কিছু সম্পর্কে আমরা জেনেছি এবং আমরা কিছু প্রজেক্ট নিয়েও কাজ করেছি। সো আজকে আমরা ক্যালেন্ডার ডিজাইন নিয়ে কাজ করব, কিন্তু আমরা গত পর্বে ক্যালেন্ডার ডিজাইন নিয়ে কাজ করেছি। এই পর্বে আমরা ক্যালেন্ডার ডিজাইন নিয়ে কাজ করব। সেটির মূল কারণ হলো যে ক্যালেন্ডার ডিজাইন মূলত দুইভাবে হয়ে থাকে, একটি ওয়াল ক্যালেন্ডার ডিজাইন আর একটি হলো ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন। সো আমরা ইতিপূর্বে ওয়াল ক্যালেন্ডার ডিজাইন তৈরি করা শিখেছিলাম, ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন তৈরি করা শেখানো হয়নি। এই ক্যালেন্ডার ডিজাইনটি আমরা করেছিলাম, বাট ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন আমাদের তৈরি করা হয়নি। সো আজকে আমরা ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন তৈরি করাটা শিখব। আমরা কীভাবে ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন তৈরি করতে পারি, ডেস্ক ক্যালেন্ডার ডিজাইনে কী কী থাকে, কোন কোন বিষয় আমাদেরকে ফলো করা প্রয়োজন ডিজাইনের ক্ষেত্রে, আমরা আজকে এইসব বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে মোটিভেশন দেন, আমাকে মোটিভেট করে রাখুন যাতে আমি আপনাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন, আমরা যেহেতু ওয়াল ক্যালেন্ডার ডিজাইন নিয়ে কাজ করে ফেলেছি, সো সেটিকে আজকে বাদ আমরা মূলত ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন নিয়ে কাজ করব। সো আমি বলেছিলাম ডিজাইন দেখার জন্য সবচেয়ে বেস্ট হলো google.com, graphicriver.net এবং behance.net। সো এই তিনটা সাইটে আপনারা বেশি বেশি ডিজাইন দেখতে পারেন, নিজেদের কাঙ্ক্ষিত ডিজাইনগুলো সার্চ করতে পারেন, তাহলে আপনারা ডিজাইন পেয়ে যাবেন। সো আমি graphicriver.net-এ আছি বর্তমানে। আমি এখানে সার্চ করব ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন। আমি ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন লিখে সার্চ করার পর আমার কাছে মোটামুটি এই ভার্টিক্যাল ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন এসেছে, বাট অন্য তেমন কোনো ডিজাইন আসেনি। সো আমি অন্য আরেকটি সাইটে চলে যাব, সেটি হলো behance.net। এই behance.net-এ যদি আমি বর্তমানে ক্যালেন্ডার ডিজাইন লিখে সার্চ করে রেখেছিলাম এবং এখানে আমি ক্যালেন্ডার ডিজাইনের অনেক ক্যালেন্ডার ডিজাইন আমি দেখতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম হলো যে ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন। যদি দেখেন এই ডিজাইনটি খুবই সুন্দর এবং আমার থেকে খুবই ভালো লাগছে এই ডিজাইনটি। সো এই ডিজাইনটি কীভাবে করা হয়েছে, কীভাবে ডিজাইনটি করতে হয়, আমরা এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ডেস্ক ক্যালেন্ডার ডিজাইনের যে বৈশিষ্ট্যগুলো সেটি যদি আপনাদের সাথে আলোচনা করি, ডেস্ক ক্যালেন্ডার ডিজাইনেও মূলত একটি ইমেজ প্রয়োজন পড়ে এবং কোম্পানির লোগো, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানি কিউআর কোড এগুলো থাকতে পারে। এরপরে যেই মাসটি করবেন সেই মাসটি নিয়ে আপনার আইডিয়া থাকতে হবে। সেই মাসটিকে আপনি করতে পারেন, এখানে টেক্সট আকারে লিখতে হবে। এরপর একটু হালকা এলিমেন্টস বা হালকা ডিজাইন দিলেই একটি ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন আপাতত তৈরি হয়ে যায়। অনেক সহজ, ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন তৈরি করা এতটাও কঠিন নয়। সো আমরা এখান থেকে আরও কিছু ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন দেখতে পারি। যেমন এখানে আমাদের একটি ডিজাইন রয়েছে, এই ডিজাইনটিও অনেক সুন্দর, ঠিক আছে। এই ডিজাইনটি মকআপটি করা হয়েছে অনেক সুন্দর। আপনারা যদি মকআপ দেখতে চান, আমি আপনাদেরকে মকআপ কীভাবে করতে হয়, মকআপ মূলত ফটোশপে করতে হয়। সো আমি চেষ্টা করব ফটোশপে আরেকটি ভিডিও নিয়ে আসার, যে আপনার কীভাবে মকআপ তৈরি করবেন। ওকে, সো আমরা মূলত এখন আপাতত দেখুন এখানে 12 মাসের 12টি ক্যালেন্ডার এখানে দেওয়া রয়েছে। এটা সেপ্টেম্বরের, এটি অক্টোবরের, করে ইমেজ ব্যবহার করা হয়েছে, মাস ব্যবহার করেছে, ডেট ব্যবহার করা হয়েছে, লোগো ব্যবহার করা হয়েছে, নেম
যেটি কোম্পানির যে নেমটি এবং ঠিকানাটি, ইমেল অ্যাড্রেস, এরপর ফোন নাম্বার এসব ব্যবহার করা হয়েছে। এবং মূলত এভাবে একটি ডিজাইনকে তৈরি করা হয়ে থাকে। সো ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন সম্পর্কে আরও আপনার আইডিয়া নিতে পারেন, আরও ঘাঁটতে পারেন। ডেস্ক ক্যালেন্ডার সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। সো ডেস্ক ক্যালেন্ডার ডিজাইনের সাইজ কত বা এটিকে আমরা কীভাবে ডিজাইন করতে পারি। আমরা যদি ডেস্ক ক্যালেন্ডার ডিজাইনের সাইজ লিখে যদি সার্চ করি, আমি গুগলে চলে গেলাম এবং এখানে লিখে সার্চ করে ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন সাইজ, ক্যালেন্ডার সাইজ। সো এখানে আমার কাছে চলে এলো 24 ইন্টু বাই 17, 24 ইন্টু বাই 17 বা 8.8 ইঞ্চি ইন্টু 11 পয়েন্ট। সো এটি একটি, সো আমি এখানে ইমেজে যদি ক্লিক করি এবং এখানে আমার কাছে কিছু ইমেজ চলে আসবে যে কোন ডিজাইনটির সাইজ কত। সো এখানে দেখতে পাচ্ছেন যেটি পোর্ট্রেট ডিজাইন, সেটির সাইজ মূলত এরকম দেখতে। এবং ল্যান্ডস্কেপ, আমরা যেহেতু ল্যান্ডস্কেপ তৈরি করব, ল্যান্ডস্কেপ ডিজাইন তৈরি করব, সো সেক্ষেত্রে আমরা এখান থেকে যেটি ফার্স্ট রয়েছে সেটি হলো 8.8 ইন্টু 11 পয়েন্ট। আমরা আমাদের ইলাস্ট্রেটর চলে আসলাম এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা যে কোনো প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে কীভাবে তৈরি করতে হয় অল ইজ অল বিষয়ে আমরা ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে আমরা শিখেছি এবং অনেক টুলস সম্পর্কে আমরা শিখেছি। সো যারা এ পর্যন্ত আগের ভিডিওগুলো দেখেননি, সো তারা প্লিজ ভিডিওগুলো দেখে আসতে পারেন, আপনাদের অনেক উপকার আসবে। আমি ফুল কোর্সের ফুল প্লে লিস্টের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা গিয়ে দেখতে পারেন। সো আমরা এখন ক্রিয়েট এ নিউতে ক্লিক করব এবং আমরা এখানে প্রজেক্টের নাম দিব, আমরা ডিজাইন দিলাম বা ক্যালেন্ডার ডিজাইন দিলাম। আপনারা প্রজেক্টের নাম দিতে পারেন, নাম দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু মনে রাখার ক্ষেত্রে বা ডিজাইনটি কি, কোন ডিজাইন সেটি খেয়াল রাখার ক্ষেত্রে আপনারা নাম ব্যবহার করাটা ভালো। সো আমরা এখন এখানে 8.8 এই সাইজটা আরেকবার দেখি, 8.8 এবং 11। আমরা যদি 11 লিখি এবং এই যে আমরা ল্যান্ডস্কেপ করে দিই, এরপরে এটির ব্লিড অপশন রাখলাম 2.5 এবং কালার মোড করে দিলাম CMYK এবং রাস্টার ইফেক্ট রাখলাম হাই 300 ppi। সো 300 ppiটা সবথেকে বেস্ট, এটি অনেক হাই রেজুলেশন। সো 300 ppi এটি আপনারা ইউজ করতে পারেন এবং ক্রিয়েটের মধ্যে ক্লিক করলে এবং আর্টবোর্ড আমরা একটি নিব, এবং আমরা এখন ক্রিয়েটের মধ্যে ক্লিক করলাম। সো আমাদের সামনে একটি ডিজাইন উপযুক্ত একটি আর্টবোর্ড চলে এলো। আমরা এই আর্টবোর্ডে মূলত আমরা আমাদের ডিজাইনটি করব, কাঙ্ক্ষিত ডিজাইনটি করব। এবং যেহেতু যে কোনো ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন মূলত প্রিন্টে যায়, সেক্ষেত্রে আমরা ব্লেড অপশন নিলাম। আপনারা যারা আগের ভিডিও দেখেননি তারা হয়তো বুঝতে পারছেন না, যারা বিগিনার রয়েছেন বা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি, কারণ আমি আগের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি প্রিন্ট ডিজাইন নিয়ে, তারপর ওয়েব ডিজাইন নিয়ে, আমরা এসব নিয়ে আলোচনা করেছিলাম যে প্রিন্টেবল যে ডিজাইনগুলো রয়েছে, যেগুলো প্রিন্টে যাবে, সেগুলো কীরকমভাবে আমরা সেগুলোর আর্টবোর্ডটা ক্রিয়েট করতে পারি এবং RGB যেটি মোড থাকে, RGB কালার মোডের যেই ডিজাইনগুলো থাকে, যেগুলো ওয়েব রিলেটেড ডিজাইন হয়ে থাকে, সেগুলো কীরকম আমরা ডিজাইন করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম ইতিপূর্বে ভিডিওগুলোতে। সো আপনারা যদি দেখে না আসেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্ক, সেখান থেকে আপনারা গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো আমরা যেহেতু এটিকে প্রিন্ট রিলেটেড একটি ডিজাইন তৈরি করব, যেহেতু ডেস্ক ক্যালেন্ডার ডিজাইনটি প্রিন্টে যাওয়ার জন্য উপযুক্ত করে আমরা তৈরি করার ট্রাই করব। সো আমরা প্রিন্ট করার ক্ষেত্রে যাতে প্রিন্টেবল একটি ডিজাইন হয়, সেজন্য আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম এবং এটি আমরা এই সাদা আর্টবোর্ডের উপর ড্র্যাগ করব
এবং এটি সম্পূর্ণ একটি নিলাম এবং আমি এটা ভিন্ন কালার করে নিলাম। ভিন্ন কালার করে নেওয়ার পর আমরা এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে চলে যাব পাথ, পাথ থেকে চলে যাব অফসেট পাথ, অফসেট পাথ থেকে এখানে -025 দিব এবং আমার আগের থেকে দেওয়া আছে সেজন্য বাই ডিফল্ট সেট করে নিয়েছে। সো আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর আমরা যেটি সিলেক্ট করা রয়েছে লাইন, সেই বর্ডারটির উপর আমরা রাইট বাটন ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, সেখানে লেখা থাকবে, সেখানে বিভিন্ন বিষয় লেখা থাকবে। সেখানের মধ্যে একটি অপশন রয়েছে মেক গাইডস, আমরা এটির মধ্যে ক্লিক করব এবং এটির মধ্যে ক্লিক করার পর আমাদের এই রেক্ট্যাঙ্গুলার যেটি রয়েছে এটিকে আমরা আমাদের এই যে লাল ব্লেড অপশন যেটি রয়েছে সেই ব্লেড অপশনের সাথে আমরা মিলিয়ে নিব। আমরা সেই ব্লেড অপশনের সাথে আমরা মিলিয়ে নিলাম এবং মিলিয়ে নেওয়ার পর আমরা এটিকে এই কালারটিকে আমরা চেঞ্জ করে সাদা করে দিব, হোয়াইট করে দিব। হোয়াইট করার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডে যেহেতু কাজ করতে পারবো না, কারণ ব্যাকগ্রাউন্ডটি নড়চড় করবে, সেজন্য ব্যাকগ্রাউন্ডটিকে আমরা লক করে রাখবো। আমি লক করার 3টা পদ্ধতি গত কিছু ভিডিওতে বলেছি। সো আপনার Ctrl+2 প্রেস করে আপনারা যে কোনো কিছু লক করতে পারেন। সো এটা আমাদের আর্টবোর্ড রেডি হয়ে গেল। এখানে আমরা যে কোনো ডিজাইন তৈরি করলে এখন আমরা সেই ডিজাইনটি তৈরি করার জন্য এটি উপযুক্ত একটি আর্টবোর্ড আমরা তৈরি করতে পেরেছি। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, কারণ ভিডিওটি আজকে আমরা ডিজাইন দেখাবো না, আমরা আগামী পর্বে আপনাদের সাথে এই সেম আর্টবোর্ডে আমরা ডিজাইন করা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।